বৃহস্পতিবার প্রথম দফা নির্বাচনের দিন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্য। আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত বানপুরের রহমতনগরের 135 নম্বর বুথ পরিদর্শন শেষে ফেরার পথে অগ্নিমিত্রা পালের গাড়িতে হঠাৎ হামলা হয় বলে অভিযোগ। তিনি গাড়িতে ওঠার সময় পেছন থেকে ইট পাথর দিয়ে হামলা করা হয় এবং হামলায় তার গাড়ির পেছনের সম্পূর্ণ কাঁচ ভেঙে যায় বলেও অভিযোগ আসছে। এই ঘটনার পর তিনি ক্ষতিগ্রস্ত গাড়িটি নিয়ে হীরাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ বর্তমানে ঘটনাটির তদন্ত করছে এবং এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। কৃষ্ণ প্রাথমিক বিদ্যালয় 84 নম্বর ওয়ার্ড। আপনাকে সকালেই বলেছিলাম যে লোডশেডিং হবে, 25 থেকে আধ ঘন্টার মতো, 25 মিনিট থেকে আধ ঘন্টা লোডশেডিং হয়ে গেছে। আমি দৌড়ে এলাম, এই যে এটা দেখতেছেন জেনারেটর, আমরা এটা মালা কিনতে দিয়েছি, একটু মালা পরাবো, কারণ জেনারেটর রাখা আছে কিন্তু জেনারেটরের কোনো তেল রাখা হয়নি। বুঝতেই পারছেন কেন তেলটা রাখা হয়নি, কেন আমি সকালে বেরোবার সময় 8টার সময় আপনাদের বলে দিয়েছিলাম যে আজকে লোডশেডিং হবে, আজকে বোম পড়বে, গাড়ির কাঁচ ভাঙা হবে। ঠিক মিলে যাচ্ছে না? তো টিএমসি বুঝে গেছে যে তারা যাচ্ছে, এবং কেন জেনারেটরটা রাখা হলো অথচ তেলটাই বন্দোবস্ত করা হলো না, এটা একটা অবাক ব্যাপার। এবং আজকে একটা হিন্দু অধ্যুষিত এলাকা, 25 মিনিট থেকে আধ ঘন্টা জেনারেটর চললো না, গাড়ি লোডশেডিং, পুরো প্রসেসটাকে স্লো করে দেওয়া হলো ইচ্ছে করে। এবং আমি যখন ঢুকলাম তখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ভিতরে দাঁড়িয়ে রয়েছে। আমি জানি না 100 মিটারের মধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ থাকার কথা নয়, এই প্রিমাইসেসের মধ্যে 3 জন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দাঁড়িয়ে রয়েছে। তারা বলছে আমরা নাকি লাইন ঠিক করছি। বাংলার মানুষ দেখুন কি হচ্ছে। आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन, दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।